নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। টাকা আসলেও হাতে থাকে না। আপনার ভাগ্য বলে দেবে এই তিন উপায়। টাকা আসলেও হাতে থাকে না, আপনার ভাগ্য বদলে দেবে এই তিন উপায়। আসল কথা, আর্থিক সমস্যায় যদি আপনি নাজেহাল হয়ে থাকেন, তাহলে কয়েকটি সহজ টোটকা আপনার জীবন বদলে দিতে পারে। আমাদের জীবন সবাইয়ের অর্থর প্রয়োজন, কিন্তু হাজার চেষ্টা করার হলেও প্রয়োজন অনুযায়ী টাকা রোজগার করতে আমরা অনেকেই পারি না। আবার অনেকে যথেষ্ট উপার্জন করলেও তা ধরে রাখতে পারে না। অর্থের টানাটানির জন্য জীবনে নানা কষ্ট দেখা দিতে পারে। এখন আমরা কয়েকটি সহজ উপায় বলবো। এই পদ্ধতি মেনে চললে অর্থ উপার্জন এবং সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন। তো মা লক্ষ্মীকে তুষ্ট করে কিভাবে নিজের আর্থিক পরিস্থিতি বদলে নেবেন তা বলবো এই ভিডিওতে। এক, মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন। হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। তাই লক্ষ্মীকে খুশি হলে আপনার জীবন টাকার অভাব হবে না। মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন। সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন। এর পাশাপাশি দুধ দিয়ে মিষ্টি প্রসাদ হিসাবে দিন। মনে করা হয় এর ফলে আপনার সব আর্থিক কষ্ট মিটে যাবে। পুজোর সময় মন্ত্র বলবে, ওম হ্রিং শ্রীং হ্রিং লক্ষ্মী দেবৈ নমঃ। দুই, বজরংবলীকে অশ্বত্থ পাতা নিবেদন করুন। বজরংবলী হলেন সর্ব সংকট মোচন। তাকে অশ্বত্থ পাতা নিবেদন করে পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায়। অশ্বত্থ পাতার উপর অবশ্যই কোনো মিষ্টি দ্রব্য রাখুন। এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন। তবে মনে রাখবেন, যে অশ্বত্থ পাতা হনুমানজিকে নিবেদন করবেন তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন। তিন, গোলমরিচের এই উপায় করুন। আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে প্রতিদিন 5টি কালো মরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে 4টি কালো মরিচ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4 দিকে ছুঁড়ে দিন। আর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন। মনে করা হয় এর ফলে আপনার জীবনে সব থেকে বড় আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে। এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণ বাড়বে। তাহলে আপনারা বুঝলেন যে টাকা আসলেও হাতে থাকে না, আর এই উপায়গুলো করলে আপনার ভাগ্য বদলে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।